ওয়েলকাম টু এনএস মিডিয়ান টিভি। আজকে আমরা শিখব চাট মশলা বা চটপটির মশলা কিভাবে তৈরি করা যায়। তো চলুন দেখি চাট মশলা তৈরিতে কি কি উপকরণ লাগে। নিয়ে নিয়েছি জিরা 4 চামচ, ধনিয়া 3 চামচ, পাঁচফোড়ন 2 চামচ, মৌরি 2 চামচ, অনেকে এটাকে মিষ্টি জিরাও বলে থাকেন, হাফ চা চামচ গোলমরিচ, লং হাফ চা চামচ, রাঁধুনি হাফ চা চামচ, শুকনা মরিচ 8 থেকে 10টা, বিট লবণ 1 চা চামচ। এবারে সব উপকরণগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মিশানো হয়ে গেলে চুলায় যাব ভাজার জন্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চুলাটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজতে হবে। দেখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, ভালো আসে না। কাজে মশলাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। মশলাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। মশলাগুলো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ ব্রাউন টাইপের কালার আসবে, তখন আমরা এগুলাকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোর উপর বিট লবণ ছড়িয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে নিয়ে যাব। ব্লেন্ডারে অল্প অল্প করে মশলাগুলো দিব, একসাথে সম্পূর্ণ ব্লেন্ড করা যাবে না। দেখা যাবে একসাথে সম্পূর্ণ ব্লেন্ড করলে মশলাগুলোর আস্ত দানা বেশি বেশি রয়ে যাবে, কাজেই অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে দেওয়ার পর যখন দেখব ব্লেন্ডার একেবারে মিহি হয়ে গেছে, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, তখন আমরা নামিয়ে একটা এয়ার ড্রাই কন্টেনারে রেখে নর্মাল টেম্পারেচারে 3 থেকে 4 মাস সংরক্ষণ করা যাবে। তো তৈরি হয়ে গেল চটপটির মশলা বা চাট মশলা। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।